তবে আমরা যে এলাকায় এসেছি, যে মাদ্রাসায় এসেছি, এই মাদ্রাসার বুনিয়াদী কিছু আলোচনা তথা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দের কিছু মাসলাক, কিছু আলোচনা আমাদের জানা দরকার, যেহেতু আমরা দেওবন্দিয়াত লাইনের মাদ্রাসায় লেখাপড়া করি, তাই না? আমরা এখানে যারা আছি অধিকাংশ আমরা ছাত্র ভাই, আমাদের ছাত্র ভাইরা আছেন উপস্থিত, আমরা সকলেই কিন্তু কওমি মাদ্রাসায় পড়ি। আর এই কওমি মাদ্রাসার ইতিহাস রয়েছে দারুল উলুম দেওবন্দ দিয়েই কিন্তু। দারুল উলুম দেওবন্দ শুরু হলো কিসের ভিত্তিতে শুরু হলো? আসলে মনে রাখতে হবে দারুল উলুম দেওবন্দ কিন্তু শুরু হয়েছে একটা বিপ্লবের মাধ্যমে। ইংরেজ হটানো, ইংরেজকে দেশ থেকে বিতাড়িত করা কিভাবে যায়, সেই জন্যই কিন্তু দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত করা হয়েছে। তবে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার পরে যারা দারুল উলুম দেওবন্দের সাথে সম্পৃক্ত রয়েছে, যারা তাদের আদর্শকে মেনে চলেন, তাদেরকে বলা হয় দেওবন্দিয়াত বা দেওবন্দি। এখন আসেন এই দেওবন্দির বিষয়টা, আমরা কিন্তু আকীদা লালন করি দেওবন্দি আকীদা। কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করে এবং সর্বমান্য যারা মুসলমান আছেন, তারাও সকলে কিন্তু দেওবন্দি আকীদা পোষণ করে। এখন দেওবন্দি আকীদা কিন্তু কুরআন এবং সুন্নাহর বাহিরে নয়, বরং কুরআন এবং সুন্নাহ যেটা সেটাই হলো দেওবন্দিয়াত। কথা বোঝা আসছে? কুরআন এবং হাদিস যে মানবে সেই দেওবন্দি, চাই সে পৃথিবীর যে কোনো আনারকের কাছে থাকুক না কেন। আর তাহলে দেওবন্দ সে তার জন্ম, কিন্তু কুরআন হাদিস মানে না, বিদআত করে সে বিভিন্ন কাজে লিপ্ত, তাহলে কিন্তু তাকে দেওবন্দি বলা যাবে না। আরো স্পষ্ট করতে পারি, চারটা গুণ যাদের ভিতরে থাকবে তাদেরকে বলা হবে দেওবন্দি। সে পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, ইরানে থাকুক, তুরস্কে থাকুক, বাংলাদেশে থাকুক, ইন্ডিয়া থাকুক, যার কাছে থাকুক না কেন। আর এই চারটা গুণ যার মধ্যে থাকবে না, সে যতই দেওবন্দি লেখাপড়া করুক, সে দেওবন্দি নয়। দেওবন্দি তার জন্ম, তাও সে দেওবন্দি নয়। চারটা গুণ, এক নম্বর তাওহীদ খালিস। দেওবন্দিদের চারটা যে গুণের সাথে সমন্বয় দেওবন্দি বলা হয়, তার মধ্যে একটা হলো তাওহীদ খালিস, একেবারে নিরাট ঈমান ওরা। এখানে কোনো শিরক থাকবে না, মাজার পূজা করা যাবে না, মাজারে সিজদা দেওয়া যাবে না, গায়রুল্লাহ নামে মান্যত করা যাবে না, এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে। তাহলে একটা গুণের ভিতর একটা গুণ আমার দেওয়া হবে। আর একটু যদি এই কাজে লিপ্ত থাকে, এগুলো করে, তাহলে কিন্তু সে এই দ্বীনি মাসলাকের ভিতর সে অন্তর্ভুক্ত হবে না। তিন নম্বর হলো ইত্তিবাঈ সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পরিপূর্ণভাবে মানা। সেটা যে একটা হলো কিতাবের মাধ্যমে আমরা সুন্নাতগুলো পেয়েছি, দ্বিতীয় হলো যে উলামায়ে কেরামের ওয়ারাসাতের মাধ্যমে, সেটা হলো উলামায়ে কেরামের আমলের মাধ্যমে এই সুন্নাতগুলো পেয়েছি, সেই সুন্নাতগুলো আমল করা। যেই ব্যক্তি সুন্নাত আদায় করবে, তাহলে একটা গুণের ভিতরে তার দ্বিতীয় গুণ আদায় হবে। বিদআত তার মাঝে থাকতে পারবে না। বিদআতি কোনদিন দেওবন্দ জগৎটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সে হতে পারবে না, সে যেই ব্যক্তি হোক না কেন। এই জন্য আমরা যদি যেহেতু মাদ্রাসায় দেওবন্দি লাইনে লেখাপড়া করি, আমরা কখনো কোনো ধরনের বেদাতি কাজে নিজেও লিপ্ত হবো না এবং কাউকে লিপ্ত হতেও সহযোগিতা করবো না, এবং যারা লিপ্ত হচ্ছে তাদেরকে ইনশাআল্লাহ আস্তে আস্তে ফিরে আনার চেষ্টা করবো। তিন নম্বর আসমানে সাহাবা। দেওবন্দি মাসলাকের চারটা গুণের ভিতর তৃতীয় গুণ হলো আসমানে সাহাবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনটা, এই তিনটা হাওয়ালা করেছে কিন্তু সাহাবায়ে কেরামের হাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় আমাদের ভাষণে কি বলেছেন? আমি কি তোমাদের নিকট পরিপূর্ণভাবে দিন পৌঁছিয়েছি, পরিপূর্ণভাবে দিন পৌঁছিয়েছি, পরিপূর্ণ দিন পৌঁছিয়েছি? সকল সাহাবায়ে কেরাম বলেছিলেন হ্যাঁ পৌঁছিয়েছেন। এখন আল্লাহ রাসূল বললেন যারা উপস্থিত আছে, যারা উপস্থিত নাই, তাদের কাছে তোমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি কাজের হাল্লা করেছিলেন সাহাবায়ে কেরামের। যারা সাহাবায়ে কেরামকে সম্মান করবে না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না, দেওবন্দি মাসলাকের অন্তর্ভুক্ত হতে পারে না। যদিও সে কওমি মাদ্রাসাও লেখাপড়া করে। এজন্য আমাদের এই মাদ্রাসার যারা লেখাপড়া করে, আমাদের অন্তরে আসমানে সাহাবা থাকতে হবে। এমন দেখা যায় জন্মাবের জন্য জন্মদিনে নিয়ে বিশাল গালিগালাজ করতেছে। এই আজকের দিনে অনেক সিগন্যালের সিম্পোজিয়ামে দেখা যাবে হয়তো মহাবের জন্য গালিগালাজ করবে, হয়তো আলীর পক্ষে গিয়ে মহাবের বিপক্ষে যাবে না, এটা হতে পারে না। হয়তো আলীর জন্য তাআলার বিপক্ষে বলবেন হক,
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আল্লাহ রাসূল কাছে ওহী দিচ্ছিলেন তিনি এত বড় মানুষের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়া মাহদিয়া আয় আল্লাহ তাকে আপনি হেদায়েত দেন এবং হেদায়েত জন্য যাতে প্রবেশক হিসেবে গ্রহণ করুন আল্লাহ রাসূল দোয়া করেছেন এজন্য আমার পুরো সাহাবাদের মাঝে পার্থক্য দরকার নেই আমরা সকল সাহাবায়ে কেরামকে বিয়ার হাত মানব এটাই হলো তার মধ্যে এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের তীব্র আকীদা বা বিশ্বাস রাখুন চতুর্থ হলো হামিয়াতুল দ্বীন অর্থাৎ আত্মমর্যাদা দ্বীনের ব্যাপারে আত্মমর্যাদা থাকা একটা যে কোনো একটা বিষয় দেখেন আমার দলের উপর কোন হাত উঠাবে যে ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হবে তার বলেন তার রক্ত কি বসে থাকতে বলেন সে কি সহজে বসে থাকতে পারে না এটাই হলো আহলুস সুন্নাত এবং দেওবন্দিদের একটা বড় গুণ হলো দ্বীনের ব্যাপারে যখনই গাইরিয়াত আসবে আমাদের উপর যখন আক্রমণ করবে তার কথা বসে থাকবে না এরকম এই জন্য দেখেন ছাত্র ভাইয়েরা এই শিক্ষা আমাদের নিতে হবে এই গতকালকের ঘটনা তারা খুব আন্দোলন করতেছে তাদের হক ন্যায্য হক আদায়ের জন্য তারা চেষ্টা করতেছে কিন্তু এক বড় নামক এক মালাউন এই মালাউন আমার এক বলের কুর্তা উপর হাত উঠিয়েছে তাই সেই সাহস পাইল কোথায় কোন দেওবন্দি মসজিদের কোন ইমামদার ব্যক্তি সে বসে থাকতে পারে না কেন এই মালাউন আমাদের দেশে এসে আমার বলের কুর্তার উপর হাত উঠাবে সে শক্তি পাবে কোথা থেকে সে যদি আহলুস সুন্নাতের একজন কোন ব্যক্তি যদি আহলুস সুন্নাতের দাবি রাখতে হয় তাহলে অবশ্যই তার বিচার এই গাইরিয়াত থাকতে হবে কেন শুরু হলে তার বিচার আমরা করবই সরকারি ভাবে না হয় নিজের হাত উঠাইল এই সমস্ত মালাও দেশ থেকে প্রতিরোধ করবো এটা হলো গাইরিয়াত হামিয়াত দ্বীনের ভিতর এই জন্য চারটি সিফাত যাদের মাঝে থাকবে তাদেরকে বলা হয় তাওহীদিয়া যেমন আসেন আপনার তাওহীদি মাদ্রাসা আসেন কওমি মাদ্রাসায় এই চারটা গুণকে আমরা লালন করার চেষ্টা করি তাওহীদ খালেস শিরিক থাকতে পারবে না ইত্তিবাই সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে রাসূলের সুন্নাত মানা সাহাবায়ে কেরামকে মিয়ার হক জেনে তাদেরকে সম্মান করতে থাকা এবং তাদের কথা অনুযায়ী কিভাবে দ্বীনকে তারা বুঝেছেন সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা চতুর্থ হলো দ্বীনের ব্যাপারে গাইরিয়াত আত্মমর্যাদা থাকা আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো মেনে আমল করবার বুঝবার তৌফিক দান করুন সকলে বলেন আমিন।